বেলা গড়ানোর সাথে সাথে বিধানসভার ভোট ঘিরে বেড়ে চলেছে উত্তেজনা। পশ্চিমবঙ্গের বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের ওপরে হামলা হয়। বুথ পরিদর্শন করতে গেলে ভেঙে দেয়া হয় তার গাড়ি। প্রথম দফার মতো এবারও মিলছে সহিংসতার খবর। দ্রুত ব্যবস্থা নিচ্ছে প্রশাসনও। দেখা মাত্রই জমায়েত ভঙ্গ করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। বালি বিধানসভা কেন্দ্রে ইভিএম মেশিন খারাপ হওয়ায় ভোটাররা উত্তেজিত হয়ে পড়লে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া ভাঙড়ের অফিস ইনচার্জকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ভোট দিতে তৃণমূল নেত্রী বলেন, গুন্ডারাজ চালিয়ে ভোট লুট করতে চাইছে বিজেপি। गुंडाराज चल रहा है, देश को बेच दिया। ऐसे वोट कभी होता है? ऐसे कभी वोट नहीं होता है। वोट शांति से होता है। लोकतंत्र डेमोक्रेसी का फेस्टिवल होता है, लेकिन ये तो लोकतंत्र को पूरा बालोटा बजा दिया। ভবানীপুর আসনেই মমতার প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে পুজো সেরে ভোটের কন্ট্রোল রুম পরিদর্শন করেন তিনি। ফেরার পথে তৃণমূল সমর্থকরা তর্কে জড়ায় শুভেন্দুর নেতাকর্মীদের সাথে। এ সময় দুপক্ষের মধ্যে ছড়ায় উত্তেজনা। শুভেন্দু ছাড়াও হেভিওয়েট বহু প্রার্থীর আজ ভাগ্য পরীক্ষা হচ্ছে। তাদের মধ্যে আছেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতারা। দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও বেশ তারকাখচিত। বিভিন্ন আসন থেকে আজ লড়ছেন অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তীর মতো সেলিব্রিটিরা। রাজ্যের গত 23শে এপ্রিল প্রথম দফায় রেকর্ড 93.19% ভোট পড়ে। এবারও ভোট হার বেশ ভালো। নিরাপত্তা তো আপনার অনেক বেটার আছে। নিরাপত্তা আশা করি কিছু হবে না। এরকম ভোট আমি কোনোদিন দেখিনি যে 70% 80% হয়েছে, কিন্তু 96-98% ভোট আমি দেখিনি। আর প্রথম দফা তো ভোট সুন্দরই হয়েছে, যা আমার জীবনের লাইফে এত সুন্দর দেখিনি। এটাই দরকার যেন দ্বিতীয় দফা এরকম ভোটই হয়, যেন এটা আমি আশা করব। দ্বিতীয় দফায় যে 142 আসনে ভোট হচ্ছে, গতবার এর 123টিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস, আর বিজেপি পেয়েছিল 18 আসন। মাত্র একটিতে জেতে আইএসএফ। নির্বাচন পূর্ববর্তী জরিপ বলছে চলমান বিধানসভা নির্বাচনেও এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল। আগামী 4 মে ভোট গণনা ও ফল ঘোষণা হবে। পশ্চিমবঙ্গে ভোটের কারণে আজ বন্ধ আছে ভারত বাংলাদেশ সীমান্ত। কাজী শাহরিন, স্টার নিউজ।